দুদিন আগে আপনাকে একটা ভিডিও বানাইছিলাম। ইতিমধ্যে আপনার জন্য অনেকেই অল্প কিছু পরিমাণ সাহায্য পাঠিয়েছে। সেটা আপনি নিজের হাতে পেয়েছেন এবং আমিও আজকে আপনার জন্য কিছু নিয়ে আসছি। তো সব মিলিয়ে আপনার দিনকাল কেমন যাচ্ছে? খুব কষ্টে থেকে যেতেছে। খাওয়া দাওয়ার কষ্ট, পাও ভ্যান চালাই বল পাই না, খুব কষ্ট গেতেছে। পেট ব্যথা, হাত পাও ভেঙে যায়, বল পাই না আমি। আমার নাই বাপ নাই মাও, আমি দুনার এতিম, দুনার কাঙ্গাল। আপনারা কিছু যদি সহযোগিতা করতেন, আমি একটা অটো ভ্যান কিনে নিতাম। একজন বাবা, তার নাম ইসমাইল। সে পায়ের ভ্যান চালিয়ে প্রত্যেক দিন 100 থেকে 150 টাকা আয় করে তার সংসার চালাতে হয়। কিন্তু 100 থেকে 150 টাকায় তার কিন্তু সংসার চলে না। এক মেয়ে নিয়ে সে দীর্ঘদিন যাবৎ কিন্তু বিপাকে আছে। এবং অনেকেই প্রশ্ন করেছিলেন, গত দুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম তাকে নিয়ে। সে এলাসিন হোলি চাইল্ডে 10 বছর যাবৎ ভ্যান চালাইতো। আমি সেই হোলি চাইল্ডেরও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করছি তার প্রতি। সে প্রচণ্ড জ্বর নিয়ে ভ্যান চালায় এবং যদি তার একদিন ইনকাম না হয়, সে কিন্তু তার পরিবারে কিন্তু না খেয়ে থাকতে হয়। তার একজন মেয়ে, তার বউ, তার স্ত্রীকে নিয়েই তার জীবন কাটাতে হচ্ছে। এবং একদিন যদি সে আয় না করতে পারে, তার ঘরে চাউল থাকে না। এভাবেই তার দিন কেটে যাচ্ছে। সবাই তার দিকে একটু সুনজর দৃষ্টি দিবেন। এই যে অনেকেই প্রশ্ন করছে যে আপনি আগে এলাসিন হোলি চাইল্ড নামে একটা স্কুলে আপনি দীর্ঘদিন ভ্যান চালাইতেন, এটা কি আসলে সত্য? হ্যাঁ, হোলি সাইডে ভ্যান চালাইতাম আমি কতদিন চালাইছেন ভ্যান? 10 বছর। 10 বছর। আপনার ছেলে সন্তান বা মেয়ের সন্তান কয়জন? একজন মেয়ে, একজন মেয়ে। আমরা গত দুদিন আগে আপনাকে দেখলাম যে প্রচণ্ড জ্বর নিয়ে আপনি ভ্যান চালাচ্ছেন এবং রাস্তায় লুটিয়ে পড়তেছেন। তো এই অবস্থায় আপনি কেন ভ্যান চালাতে যান বা এত কষ্ট আপনি? আমার তো ঘরে খাবার নাই, কিছুই নাই। কি করুম, 100 করে চাল কিনা খাই, 150 করে কিনা খাই, আর চাই চিন্তা খাই মানুষের ভিতরে। ওষুধ কেনা হয়েছে আপনার? ওষুধ কিনছি, কিছু কিনছি। দে হ্যাঁ। এখন কি ঘরে চাউল আছে আপনার? চাউল নাই, চাউল কিনবার দাম 200। যে আপনাকে হচ্ছে যে গালুটিয়ার একজন নাম হচ্ছে মামুন, সে আপনার জন্য 1000 টাকা পাঠাইছে। এবং অনামিকা নামের একজন হোলি চাইল্ডের স্টুডেন্ট ছিল, ছাত্রী ছিল, সেও আপনার জন্য 1000 টাকা পাঠাইছে। আপনি এই যে আপনার মামুন যে আপনাকে 1000 টাকা দিয়েছিল, সেই যে টাকাটা আপনি 1000 টাকা বুঝে পাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মামুনের জন্য দোয়া করবেন। সে হচ্ছে প্রবাসে থাকে, সে সিঙ্গাপুরে থাকে। আর দোয়া করি, অনামিকা আপনার জন্য 1000 টাকা অনামিকা কেউ দোয়া করি। হ্যাঁ, পেয়েছি। আপনার সবার কাছে আবেদন কি? আমি একটা অটো ভ্যান কিনবো, আমি চলাহেন না। আমার আমার মাজার সমস্যা, কড়ি উঠছাল, আমি বল পাই না, মাজার সমস্যা। সবচেয়ে যে বড় কথাটা আপনার মাঝে আমরা উপস্থাপন করতে চাই, যেহেতু এই বয়সে আপনার বয়স কতটুকু হবে? 65। 65। এই 65 বছর বয়সে সে কী করতেছে? পায়ের ভ্যান চালাইতেছে। আপনাদের সহযোগিতায় যদি তাকে একটি মোটর ভ্যান যদি আমরা দিতে পারতাম, হয়তো বা তার ইনকাম করে খেয়ে পারতো। এই বয়সে যদি সে কারো কাছে ওইভাবে হাত না পেতে, সে যে পায়ের ভ্যান চালিয়ে এভাবে তার দিন কাটাচ্ছে বা খুব কষ্টে কিন্তু তার দিন যাচ্ছে। আমি গত দুদিন আগে তাকে রাস্তায় আমি লুটিয়ে পড়তে দেখেছি ভ্যান চালানোর সময়। তারপর আমরা গিয়ে তাকে আমরা উদ্ধার করি এবং তাকে মাথায় পানি ঢালার চেষ্টা করি। এবং একটা ভিডিওর মাধ্যমে আমরা অল্প কিছু তার চিকিৎসা বাবদ এবং ঘরে চাউল নেই কিছু আমরা আপনাদের সহযোগিতা দিয়ে গেছি। এবং আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা তার জীবনের পরিবর্তন আনতে পারে।